তিনি নাকি কিছুই খান না। তাহলে এই অনন্ত বিশ্বের মানে এত জ্ঞান তিনি কিভাবে ধারণ করেন? তিনি কিভাবে ক্রোধে কাঁপেন, খুশি হন? কারণ এমন কোনো জিনিস বাস্তব পৃথিবীতে নাই যেটা শুধু এনার্জি আউটপুটই দিবে কিন্তু কোনো এনার্জি ইনপুট নিবে না। আচ্ছা, তিনি কি ঘুমান? না, তন্দ্রা তাকে স্পর্শ করে না। আমাদের দেহে কিছু হরমোন আছে, নিউরোট্রান্সমিটার রিলিজ হয়, যেমন ডোপামিন, সেরোটোনিন, অক্সিটোসিন, এন্ডোরফিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আখি। চলে এলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে, যেখানে আবার আমি আজ এই নাস্তিককে তার কিছু প্রশ্নের জবাব দিতে চলেছি। কিন্তু আজ আপনি এই আমার ভিডিওতে কিছু নতুন জিনিস শিখতে পারবেন। আমি আপনাদের দেখাবো যে কিভাবে এই নাস্তিকগুলি, এই মুরতাদরা মানুষকে বিভ্রান্ত করার অন্য অন্য পদ্ধতি ব্যবহার করছে। কোরআন এবং হাদিস দিয়ে তো এরা ব্যবহার করেই, কিন্তু কোরআন এবং হাদিসকে সাইডে রেখে, মানে কোরআন এবং হাদিসকে ব্যবহার না করেও এরা আপনাদের বিভ্রান্ত করতে পারে। কিভাবে? নিজের যুক্তি দ্বারা, নিজের লজিক দ্বারা, নিজের বুদ্ধি দ্বারা। কিন্তু মনে করবেন না, একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, শয়তানের চাল, মাকড়সার জাল। এই সমস্ত নাস্তিকগুলির এই সমস্ত যুক্তি ইনশাআল্লাহ আজকে খণ্ডন করবে ভিডিওর মধ্যে। ভিডিওটি দয়া করে পুরোপুরি দেখবেন এবং চ্যানেলটি খুবই নতুন, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনারা সাবস্ক্রাইব করে থাকলে শেয়ারও করে দেবেন চ্যানেলটিকে, যাতে করে কিনা আরো অনেক আমার ভাই বোনেরা সাবস্ক্রাইব করতে পারে এবং চ্যানেলটি খুব তাড়াতাড়ি গ্রো আপ করতে পারে। চলুন প্রথমে দেখে নেওয়া যাক নাস্তিক তার ভিডিওতে কি বলছে, তারপর ইনশাআল্লাহ একের পর এক খণ্ডন করব তার দাবিগুলি কোরআন এবং হাদিস দিয়ে এবং যুক্তি সম্মত। ঠিক আছে, চলুন ভিডিওটি আপনার সামনে। আচ্ছা, তিনি খান কি? তিনি নাকি কিছুই খান না। তাহলে এই অনন্ত বিশ্বের মানে এত জ্ঞান তিনি কিভাবে ধারণ করেন? তিনি কিভাবে ক্রোধে কাঁপেন, খুশি হন, মানে এত কাজ করেন, ফেরেশতাদের সাথে বাকবিতণ্ডাও করেন? কারণ এমন কোনো জিনিস বাস্তব পৃথিবীতে নাই যেটা শুধু এনার্জি আউটপুটই দিবে কিন্তু কোনো এনার্জি ইনপুট নিবে না। আখি, আপনারা দেখলেন নাস্তিক এখানে বলছে আল্লাহ কি খান? কারণ এত কিছু আল্লাহ কাজ করেন, আল্লাহ এত কিছু পরিচালনা করেন, এত জ্ঞান আল্লাহ ধারণ করেন, আল্লাহ কি খান? এত শক্তি পান কোথা থেকে? আর নাস্তিক এটাও বলল এমন কোনো জিনিস নেই পৃথিবীর বুকে আমাদের যেটি আওতার মধ্যে আমরা জানি, যেটি কিনা শুধুমাত্র মাত্র এনার্জি আউটপুট করে, ইনপুট করে না। নাস্তিকের প্রথম এটি লজিক্যাল ফ্যালাসি। দেখুন, কোরআন এবং হাদিসের ব্যবহার কিন্তু নাস্তিক এখানে করলো না, শুধুমাত্র লজিক দ্বারা ব্যবহার করলো। আল্লাহ হলো সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকর্তা এবং সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকর্তার সাথে, সৃষ্টি জগতের সাথে এই নাস্তিক তুলনা করছে। কত বড় বেঈমান, দাগাবাজ, বাটপার! এই দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম সূরা নাম্বার 112 আয়াত নাম্বার 2 কি বলছে? আল্লাহ অমুখাপেক্ষী। মানে এর থেকে আমরা বুঝতে পারি আল্লাহর খাবার, পানীয় কোনো কিছুরই প্রয়োজন হয় না। আল্লাহর কাছে সমস্ত কিছুর ভান্ডার রয়েছে, আর সেই ভান্ডার থেকে তিনি পৃথিবীতে আমাদের মানুষের এবং পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে শক্তি দিয়েছে, তার দ্বারাই এই সমস্ত কিছু চলছে। আল্লাহ শক্তির উৎস, আল্লাহ শক্তিকে সৃষ্টি করেছেন, তো শক্তির কিভাবে দরকার লাগতে পারে আল্লাহ তাআলা? আচ্ছা, এখানে একটা কথা, কোনো প্রোগ্রামার যদি কোনো সফটওয়্যার বিল্ড করার জন্য প্রোগ্রামটা কি বানায়, তাহলে সেই প্রোগ্রামটা সেই সফটওয়্যারের উপরে কিন্তু প্রযোজ্য হবে, কিন্তু সেই প্রোগ্রামটি সেই প্রোগ্রামারের উপরে কোনোভাবেই প্রযোজ্য হবে না, কারণ সে তো তার সৃষ্টিকর্তা। সেটি কিভাবে তার উপর প্রয়োগ হতে পারে? অনুরূপভাবে এই নাস্তিকের লজিক্যাল ফ্যালাসিটি সম্পূর্ণভাবে ভুল। দ্বিতীয় কথা, আল্লাহ তাআলার সাথে মানুষের তুলনা এভাবে কিভাবে করছে যে মানুষ কাজ করে এবং কাজ করার পরে মানুষ ঠকে যায়, মানুষ ক্লান্ত হয়ে যায়, তখন মানুষ খায়, নিদ্রায় যায়। ঠিক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা নাম্বার 36 আয়াত নাম্বার 82 তে কি বলছে দেখুন, তার ব্যাপারে এই যে কোনো কিছুকে তিনি যদি হও বলতে চান তখনই তা হয়ে যায়। এখান থেকে সম্পূর্ণভাবে আমরা বুঝতে পারছি আল্লাহর কাজে মানুষের মতো এনার্জি ইনপুট লাগে না বা আউটপুট লাগে না। আল্লাহ বলে হও, হয়ে যায়। পৃথিবীর বুকে কোন এমন মানুষ আছে যে কিনা এটি করতে পারে যে হও বললেই হয়ে যায়? এটা তো সম্ভব নয়, তাই না? তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি আল্লাহর কাজ করার ক্ষমতা এবং ধরন সম্পূর্ণভাবে আলাদা মানুষের থেকে, কারণ আল্লাহ কারোর মতো নয় এবং আল্লাহর মতো কেউ নেই, কোনো সাদৃশ্যই নেই আল্লাহর মতো, তাই না? আচ্ছা, নাস্তিক এখানে আরেকটি পয়েন্ট মেনশন করেছিল যে পৃথিবীর বুকেতে এমন কোনো কিছুই নেই যেটি কিনা শুধুমাত্র এনার্জি আউটপুট দেয়, ইনপুট নেয় না। আচ্ছা, আমি আপনাকে কয়েকটি উদাহরণ দিতে চাই। চুম্বক, ম্যাগনেট, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন বছর ধরে এরা আকর্ষণ করতেই থাকে, কিন্তু কোনো কিছু ইনপুট নেয় না, শুধুমাত্র আউটপুট দিচ্ছে, আকর্ষণ করছে। আচ্ছা, 2 নম্বর, ফোটন বলে ফোটন একটি আছে,
সেটি আপনি সায়েন্স নিয়ে যদি পড়েন তাহলে বুঝতে পারবেন। আমি ফোটনটা কি এটির ব্যাখ্যা এখানে দিয়ে দিলাম, দেখতে পারেন। ফোটন কিন্তু বিলিয়ন বিলিয়ন বছর ধরে এই ব্রহ্মাণ্ডে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এর কোনো ইনপুট নেই, আউটপুট আছে। তাহলে চিন্তা করুন, যে চুম্বককে বানিয়েছে, যে ফোটনকে বানিয়েছে, যে সূর্য, নক্ষত্র, চাঁদ, এই গ্রহমণ্ডলী, এই আকাশ, এত কিছু বানিয়েছে, এত কিছু যে বানিয়েছে, তার কি এই সমস্ত কিছুর কখনো প্রয়োজন হবে? যে এই সমস্ত কিছু বানিয়েছে, তাই বানানোর একটা সিস্টেম রয়েছে এবং এই শক্তি ধারণেরও একটা সিস্টেম রয়েছে। আপনি যদি ক্লান্ত হয়ে পড়েন, তাহলে কিন্তু আপনাকে খাবার খেতে হবে। খাবার খাওয়ার পরে আপনার শরীর শক্তি যোগাবে। এটা একটা প্রোগ্রামের মতো, দেখুন, একটা ফর্মুলার মতো। আপনি খাবার খাচ্ছেন, শক্তি আপনার বডিতে পাচ্ছে, তারপরে আপনি আবার কাজ করতে পাচ্ছেন। কিন্তু আল্লাহ তাআলার উপরে এই একই ফর্মুলা কি কখনো ভাবে প্রয়োগ করতে পারা যায়? এটি কখনো সম্ভব নয়। আচ্ছা, নাস্তিক তার দ্বিতীয় নম্বর দাবি কি করেছে একবার দেখে নেওয়া যাক, চলুন। আচ্ছা, তিনি কি ঘুমান? না, তন্দ্রা তাকে স্পর্শ করে না। লাতাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। অবাক কারবার, তাজ্জব কারবার। এত কাজ করেন বেচারা, কিন্তু তিনি টায়ার্ড হন না। আখি, আপনারা দেখলেন নাস্তিক তার ভিডিওর মধ্যে বলছে যে আল্লাহ তাআলা কেন ঘুমান না, আল্লাহ তাআলা কেন ক্লান্ত হন না মানুষের মতো। দেখুন, প্রশ্নের প্যাটার্নটা নাস্তিকের কিন্তু একই রয়ে গেছে। আল্লাহ তাআলা কেন খান না মানুষের মতো, আল্লাহ তাআলা কেন ঘুমান না মানুষের মতো, আল্লাহ তাআলা কাজ করেন মানুষের মতো, এই সমস্ত কিন্তু প্যাটার্ন যে প্রশ্নে রয়েছে, এই সমস্ত প্রশ্নের প্যাটার্ন একই রয়ে গিয়েছে। কিন্তু কোনরূপ ভাবেই এ কিন্তু দলিল প্রয়োগ করছে না। এখানে কিন্তু শুধুমাত্র যুক্তি বা লজিক দ্বারা মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা নম্বর 50 আয়াত নম্বর 38 কি বলছে দেখুন। আর অবশ্যই আমি আসমান সমূহ ও জমিন এবং এত উভয়ের মধ্যস্থির সবকিছু 6 দিনে সৃষ্টি করেছি, আর আমাকে কোনরূপ ক্লান্তি স্পর্শ করেনি। এখান থেকে কি বুঝতে পারলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনরূপ ভাবেই কখনো ক্লান্ত হন না। লজিক স্বরূপ আমি বলতে চাই, কোরআনে কারীমে সূরা নম্বর 17 আয়াত নম্বর 85 তে আল্লাহ তাআলা কি বলছে দেখুন। তোমাদেরকে জ্ঞান থেকে অতি সামান্যই দেওয়া হয়েছে। এবারে আমি এই আয়াতটি আপনাকে পড়ে কেন শোনালাম জানেন? দেখুন, আল্লাহ তাআলার জ্ঞানের ভান্ডার রয়েছে। জ্ঞান থেকে, তার জ্ঞানের ভান্ডার থেকে আল্লাহ তাআলা অতি সামান্যই আমাদেরকে দিয়েছে। তো এই জ্ঞানটিকে অর্জন করার জন্য আমাদের কিন্তু একটি ফর্মুলা প্রয়োগ করতে হয়। যেমন কোনো মানুষ ধরুন, সে একটা জঙ্গলে জন্মগ্রহণ করলো, তারপরে সে জঙ্গলেই বসবাস করলো এবং বৃদ্ধ হলো এবং মারা গেল। তার এই যে মস্তিষ্কের যে বিকাশ কতটা ঘটতে পারে আপনার কি মনে হয়? আর একটি মানুষ সে শহরে জন্মগ্রহণ করলো বা কোনো একটি গ্রামে জন্মগ্রহণ করলো এবং সে জন্মগ্রহণ করার পরে পড়াশোনা করলো, সায়েন্স নিয়ে পড়াশোনা করলো, কেউ বা ধরুন মহাকাশ নিয়ে পড়াশোনা করলো, কেউ সমুদ্র নিয়ে পড়াশোনা করলো, কেউ টেকনোলজি নিয়ে পড়াশোনা করলো। তার কিন্তু একটি বিকাশ হবে মস্তিষ্কে, তাই না? সেই অনুরূপভাবে মানুষ নিজের মস্তিষ্কের বিকাশ ঘটিয়েছে। আল্লাহ তাআলা যে জ্ঞান আমাদেরকে স্প্রেড করেছে, সেই জ্ঞানের ব্যবহার করে মানুষ জ্ঞানকে অর্জন করেছে। সেই জ্ঞানের ব্যবহার করে আমি বোঝাতে চাইছি যে মানুষ সেই জ্ঞানটিকে অর্জন করে, সেই জ্ঞানের ব্যবহার করে মানুষ আজ চাঁদে গিয়েছে, মহাকাশে গিয়েছে, সমুদ্রের বিনেথ অফ দ্য সি, সমুদ্রের তলদেশে গিয়েছে, এবং কত রকমের না জিনিস মানুষ টেকনোলজি আজ আবিষ্কার করেছে, তাই না? তো এটি একটি ফর্মুলা রয়েছে। অনুরূপভাবে আল্লাহ তাআলা শক্তির ভান্ডার থেকে মানুষকে শক্তি দিয়েছে এবং পুরো কুল কায়নাতকে শক্তি দিয়েছে, বিশ্ব ব্রহ্মাণ্ডকে। এই শক্তি অর্জনেরও কিন্তু একটি ফর্মুলা রয়েছে। ধরুন, কোনো মানুষকে যদি আপনি বলেন তুই শুধু খেয়ে যা, তুই খালি খাবার খেয়ে যা, তুই কিন্তু ঘুমাবি না, তাহলে কিন্তু কদিন পরেই দেখবেন তার শরীর ভেঙে যাবে। কেন? আপনি তো তাকে খাবার দিচ্ছেন, তাও কেন তার শরীর ভেঙে যাচ্ছে? আর কোনো মানুষকে যদি আপনি বলেন যে তুই খালি ঘুমা, তুই আরাম কর, রেস্ট কর, খালি ঘুমা, তুই কিন্তু কিছু খেতে দেবো না, তাহলে কি তার শরীর ঠিক থাকবে? অবশ্য তার শরীরটাও ভেঙে যাবে, তার শারীরিক বিকৃতি আপনি দেখতে পাবেন, তাই না? তো এই সমস্ত জিনিস কিভাবে হবে? শক্তি কিভাবে আপনি অর্জন করবেন? আপনাকে খেতে হবে নিয়মিত, আপনাকে নিয়মিত ঘুমাতে হবে, যাতে আপনার বডি এনার্জি পায় এবং আপনি শক্তিটি ব্যবহার করতে পারেন। এই সমস্ত কিছুর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা শক্তিকে বানিয়েছে, শক্তির উৎস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জ্ঞানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছে, জ্ঞানের উৎস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত প্রোগ্রাম বানিয়েছে আমাদের জন্য, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য। এই প্রোগ্রামের এই ফর্মুলা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রয়োগ হতে পারে? এই নাস্তিক কিভাবে মানুষকে বিভ্রান্ত করার জন্য নিজের লজিক্যাল ফ্যালাসিকে ব্যবহার করছে, আপনি বুঝতে পারছেন কি? চলুন দেখে নেওয়া যাক নাস্তিক তার 3 নম্বর দাবি কি করছে। আল্লাহ এই যে খুশি হন কিংবা রাগ করেন, সেটা কিভাবে হয়? আমাদের দেহে কিছু হরমোন আছে,
নিউরো ট্রান্সমিটার রিলিজ হয়, যেমন ডোপামিন, সেরোটোনিন, অক্সিটোসিন, এন্ডোরফিন। এগুলোর উপস্থিতি থাকলে আমরা খুশি হই, আবার এগুলোর অনুপস্থিতিতে আমরা বিষণ্ণ হই। আল্লাহ তো দৈহিক আনন্দ, বেদনা, অনুভূতি থেকে পবিত্র। আল্লাহ যেহেতু মহাবিশ্বের সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেন, এখন আমরা তো এটা বলতে পারি না যে আল্লাহকে নিয়ন্ত্রণ করে কিছু হরমোন কিংবা নিউরো ট্রান্সমিটার। সেটা তো অসম্ভব না, তাই না? আখি, ভিডিওর মধ্যে দেখলেন নাস্তিক বলছে আল্লাহ খুশি হন বা রাগ করেন। এটা কিভাবে হয়? আমাদের শরীরে এমন কিছু হরমোন আছে, যেমন ডোপামাইন, সেরোটোনিন, অক্সিটোসিন, এগুলির উপস্থিতি বা অনুপস্থিতিতে আমরা খুশি বা রাগ ও দুঃখ প্রকাশ করি। যদি আল্লাহর কাছে এগুলি না থাকে বা তিনি যদি অমুখাপেক্ষী হন, তাহলে তিনি রাগ খুশি কিভাবে প্রকাশ করেন? আল্লাহু আকবার। নাস্তিক নিজের প্রশ্নের মধ্যেই উত্তর দিয়ে দিচ্ছে। মানে একটা মানুষের মস্তিষ্ক কত বড়ই কত দূরে আর যেতে পারে, তাই না? একটি মানুষের মস্তিষ্ক কত কিছুই আর ভাবতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের ক্রিয়েট করেছে, যে আমাদের সৃষ্টি করেছে, তার ব্যাপারে এই নাস্তিক নিজেই নিজের প্রশ্নে সত্য কথা বলে দিচ্ছে। দেখুন, একটা কথা বলুন, মানুষের যে এই রাগ, এই দুঃখ, এই অনুভূতি, এই সমস্ত কিছু যে হয়, আনন্দ পায় মানুষ, এর পেছনে কিন্তু হরমোনের কার্যকলাপ আছে, ঠিক আছে? যেমন আপনাকে কিছু হরমোনের নাম বললাম, এই নাস্তিকও বললো, আপনি শুনলেন। কিন্তু আপনি একটা চিন্তা করুন, এই হরমোনকে কে বানিয়েছে? এটা কেউ তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বানিয়েছে। তাহলে অবশ্য এই প্রোগ্রামের যে মূল যে এই ফর্মুলাটা রয়েছে, এটা তো আল্লাহ তাআলার কাছে কখনোই প্রয়োগ হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা নম্বর 112 আয়াত নম্বর 2 তে কি বলেছিল? যে আমি অমুখাপেক্ষী, আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহ যদি অমুখাপেক্ষী হয়, তাহলে কেন তার রাগান্বিত হওয়ার জন্য বা তার আনন্দ পাওয়ার জন্য এই সমস্ত হরমোনের প্রয়োজন হবে? কারণ তার কাছে তো এই সমস্ত জিনিসের উৎস রয়েছে। যেমন একটি দলিল স্বরূপ আমি আপনাকে বলতে পারি, সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশন 6000 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর রহমতকে 100 ভাগে বিভক্ত করেছেন। তার মধ্যে 99টি ভাগ তিনি নিজের কাছে সংরক্ষিত রেখেছেন, আর পৃথিবীতে 1 ভাগ পাঠিয়েছেন। এই 1 ভাগ পাওয়ার কারণেই সৃষ্ট জগতে পরস্পরের প্রতি দয়া করে। এমনকি ঘোড়া তার বাচ্চার উপর থেকে পা উঠিয়ে নেয় এবং এই আশঙ্কায় যে সে ব্যথা পাবে। এর থেকে কি বুঝলেন? আল্লাহ তাআলা রহমতকে ক্রিয়েট করেছে। ক্রিয়েট করার পরে সেই রহমতকে 100 ভাগের মধ্যে 99 ভাগ নিজের কাছে রেখে একটি মাত্র ভাগ পৃথিবীতে পাঠিয়েছে। তার দ্বারাই পৃথিবীর সমস্ত কিছু, সমস্ত জীব, শুধু মানুষ নয়, সমস্ত কিছু ভালোবাসা ফিল করতে পারে, ভালোবাসতে পারে, এমনকি একটি ঘোড়াও। তাহলে এবার একটি কথা বলুন, এই যে রহমতকে যিনি ক্রিয়েট করলো, সৃষ্টি করলো, তার উপরে কি এই ফর্মুলাটা প্রয়োগ হবে যে হরমোনাল সিচুয়েশনস এর উপরে বেস করে তার রাগ বা তার দুঃখ বা তার আনন্দ প্রকাশিত হবে? এটা কি একটি লজিক্যাল ফ্যালাসি না? এটা কি মানুষকে বিভ্রান্ত করার জন্য বোকামি না? আপনার কি মনে হয়? আচ্ছা, নাস্তিকের দ্বিতীয় দাবিটি, 4র্থ নম্বর দাবিটি একবার দেখে নাও। আচ্ছা, যদি কোনো একটি নির্দিষ্ট সময়ে একই সাথে কোনো মানুষের উপর তিনি ক্রোধান্বিত হন, অর্থাৎ রাগে কাঁপতে থাকেন, আবার কোনো মানুষের প্রতি তিনি খুশি হন, তাহলে তিনি একই সময়ে কি করবেন? তিনি কাঁপেন নাকি হাসেন? আখি, আপনারা দেখলেন নাস্তিক বলছে, যদি একই সময়ে আল্লাহ কারোর উপর রাগান্বিত হন এবং কারোর উপর খুশি হন, তাহলে আল্লাহ কি করেন? তিনি কাঁপেন না খুশি হন? আস্তাগফিরুল্লাহ। নাস্তিক কিভাবে মানুষকে নিজের প্রশ্নের দ্বারা বিভ্রান্ত করছে দেখুন, এখানে নাস্তিক কি বললো? আল্লাহ কাঁপেন নাকি না তিনি খুশি হন? আমি নাস্তিককে এই প্রশ্নটি করতে চাই যে এমন তথ্য সে কোথায় পেল যেখানে লেখা আছে আল্লাহ রাগান্বিত হয়ে কেঁপেছেন বা কাঁপছেন, মানুষের মতো কাঁপছেন? কারণ রাগান্বিত হয়ে এই কেঁপে যাওয়াটা, এটা কার গুণাবলী? মানুষের গুণাবলী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা নম্বর 42 আয়াত নম্বর 11 বলছে, তার মতো কিছু নেই, আর তিনি সর্বশ্রোতা ও সর্বস্রষ্টা। এর থেকে বোঝা যায় রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর রহমানির রহিম, তার মতো কিছুই নেই, তার মতো কিছুই নেই। তো তার গুণাবলীর সাথেও কোনো কিছু অবশ্যই ম্যাচ করবে না, কোনো কিছু সাদৃশ্য পাবেন না। তাহলে মানুষ রেগে গেলে কেঁপে ওঠে, রাগান্বিত হয়ে কেঁপে যায়, আল্লাহ কেঁপে গিয়েছেন। নাস্তিক যে বললো যে আল্লাহ রাগান্বিত হয়ে কাঁপছেন, এটা কোথায় লেখা আছে? আমার এটি প্রথম প্রশ্ন নাস্তিকের কাছে। হ্যাঁ, একটি হাদিস আছে, সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশন 3803 নম্বর হাদিস। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, সাদ ইবনে মুআজ
রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুতে আল্লাহ তাআলার আরশ কেঁপে উঠেছিল। বুঝলেন? আল্লাহ তাআলার আরশ কেঁপে উঠেছিল। আরশ আল্লাহ তাআলারই একটি মখলুক। আল্লাহ তাআলা আরশকে বানিয়েছে, তাই না? তো আরশ কেঁপে উঠেছিল, আল্লাহ তাআলা তো কাঁপেনি। এখানে এর থেকে প্রমাণিত হয়ে গেল। তাহলে নাস্তিক নিজের প্রশ্নের মধ্যেই ভুল প্রমাণ করছে। আচ্ছা, এখানে আপনাকে কিছু লজিক্যাল কথা বলতে চাই। দেখুন, নাস্তিক তো কোরআন হাদিস থেকে কোনো কথা বললো না, খালি নিজের লজিক যুক্তি দিয়ে ব্যবহার করলো। তো একটু লজিক এবং যুক্তি দিয়ে একটু ভাঙা যাক, খণ্ডন করা যাক। দেখুন, আল্লাহ তাআলার সাথে কোনো সৃষ্টিকুলের কখনো তুলনা হয় না। একটি মানুষ একই সঙ্গে কখনো একটি আনন্দ এবং একটি দুঃখ একই সাথে অনুভব করতে পারে না, এটা ইম্পসিবল। দেখুন, একটি শিক্ষক একটি ছাত্রকে একই সময় তাকে পানিশ করতে পারে এবং আরো একটি ছাত্রকে একই সময় তাকে পুরস্কৃত করতে পারে। এটা কিন্তু আনন্দ বা দুঃখ বা রাগের কোনো বিষয় নয়, এটা কিন্তু বিচারের বিষয়। শিক্ষক কিন্তু সেটি বিচার করছে যে এই ছেলেটি ভালো কাজ করেছে তাই একে পুরস্কৃত করলাম, এবং এই ছেলেটি খারাপ কাজ করেছে, পরীক্ষাতে রেজাল্ট খারাপ করেছে তাই একে আমি শাস্তি দিলাম। তো এটি কিন্তু বিচার করলো শিক্ষক। কিন্তু একটি মানুষ একই সময় কখনোই দুঃখ এবং আনন্দ বা রাগ একই সাথে কখনোই অনুভব করতে পারে না, প্রকাশ করতে পারে না, এটা ইম্পসিবল। ধরুন, আমি আপনাকে উদাহরণ দিচ্ছি। ধরুন, একটি মানুষের পরিবারের কোনো একটি লোক মারা গেল। তার মা হতে পারে, তার বাপ হতে পারে, তার ছেলে হতে পারে, তার বউ হতে পারে, তার বোন, ভাই, যে কেউ, পরিবারের একজন মারা গেল এবং সেই মুহূর্তেই একই সময়ে তার ব্যাংকে 1 কোটি টাকা ঢুকলো। তাহলে এখন একটা কথা বলুন, 1 কোটি টাকা যদি কারোর অ্যাকাউন্টে ঢোকে তাহলে সে তো খুশি হয়ে যাবে, তাই না? আনন্দ পাবে, লাফাবে খুশিতে। এবং কারোর যদি পরিবারের কেউ মারা যায়, ইন্তেকাল করে, তাহলে সে তো দুঃখিত হবে। এবং সেই একটি মানুষের ওপরেই সেটি কিন্তু হলো, দুটি সিচুয়েশন একটি মানুষের উপরে হলো। তাহলে এখন একটি কথা বলুন, সেই মানুষটি দুঃখ পাবে নাকি না সেই মানুষটি আনন্দ পাবে? কোনটি? হয় সেই মানুষটি আনন্দ পাবে, না হয় সেই মানুষটি দুঃখ পাবে। এর মধ্যে যে কোনো একটি হবে, দুটি একসাথে কখনো হতে পারে না, এটি ইম্পসিবল। মানুষটি যদি ভালো হয় তাহলে সেই মানুষটির যে পরিবারে মারা গিয়েছে তার জন্য সে দুঃখ পাবে। আর যদি মানুষটি লোভী হয়, টাকার প্রতি যদি অতিরিক্ত ভালোবাসা হয়, তাহলে কে মারা গিয়েছে তার দেখার দরকার নেই, সে খুশি হবে, আনন্দ হবে, আর মনে মনে একটা ফিল করে দেবে যে হ্যাঁ, একজন মারা গিয়েছে আমার ফ্যামিলি, তাই না? তো এখানে কিন্তু আপনি বুঝতে পারলাম, আমি আপনাকে আশা করি বোঝাতে পেরেছি উদাহরণস্বরূপ, উদাহরণ দিয়ে, যে কিভাবে এই নাস্তিক নিজের লজিককে ব্যবহার করছে মানুষকে বিভ্রান্ত করার জন্য। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত বা গজব বা আনন্দ হওয়া বা খুশি হওয়া এই না যে আল্লাহ তাআলা খুশি হয়ে একদম আলাদা রকম একটি অঙ্গভঙ্গি করবে এবং আল্লাহ তাআলা দুঃখ পেয়ে আলাদা অঙ্গভঙ্গি করবে, রাগান্বিত হয়ে আল্লাহ তাআলা আলাদা অঙ্গভঙ্গি করবে, সেটা আল্লাহ ভালো জানেন। কিন্তু হ্যাঁ, বিচার দিবসের সময়, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা একই সাথে জাহান্নামীদেরও বিচার করবে, জান্নাতীদেরও বিচার করবে, তাই না? তো সেই একই দিনে যে বিচারগুলি হবে, তো জান্নাতীদের যে বিচারগুলি করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাকে তার ফলস্বরূপ দেবে। আল্লাহ তাআলার রহমতটা কি? আল্লাহ তাআলা পুরস্কার। আর আল্লাহ তাআলা রাগান্বিত হয়, রাগান্বিতটা কি? গজব। তো যাদের উপর আল্লাহ রাগ করবে তাদেরকে আল্লাহ গজব দেবে, আর যাদের উপর রহমত করবে তাদেরকে আল্লাহ পুরস্কার দেবে। তো আশা করি ব্যাপারটি ভালোভাবে আপনাকে বোঝাতে পেরেছি। সুতরাং এই সমস্ত নাস্তিকগুলি নিজের চাকচিক্যপূর্ণ কথার দ্বারা মানুষকে বোকা বানানোর, বিভ্রান্ত করার সম্পূর্ণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি আপনাকে এটা রিকোয়েস্ট করছি, যখনই কোনো রকম ভাবে এদের কথা শুনে আপনার মনে হবে, দেখুন, আপনি মানুষ, শয়তানের আশোয়াশায় আপনার পড়তেই পারে। আপনার যদি কখনো মনে হয় যে নাস্তিকটি কথাটা বললো, আপনার যদি মনে অন্তরে লাগে সেই কথাটা, সঙ্গে সঙ্গে আপনি এদের রেফারেন্স, যদি কোরআন হাদিস থেকে রেফারেন্স দেয় তাহলে এই রেফারেন্সটা আপনারা সার্চ করবেন, আপনারা পড়বেন, ব্যাপারটা বোঝার চেষ্টা করবেন ব্যাকগ্রাউন্ড সমেত। যদি কোরআনের কোনো আয়াত বলে কোরআনের উপরের আয়াত এবং নিচের আয়াত পড়বেন, যদি কোনো হাদিস বলে হাদিসের পুরো ব্যাকগ্রাউন্ড পড়বেন, তারপরে আপনি পর্যালোচনা করতে পারবেন। এবং আপনি যদি বুঝতে না পারেন, তাহলে আপনাদের কাছাকাছি যে ওলামায়ে কেরামগণ আছে, মসজিদে যাবেন, বা মুফতিগণ আছে, আলেমগণ আছে, যারাই আছে, মাওলানা আছে, তাদের সাথে পরামর্শ নেবেন, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আপনি উত্তরগুলি পেয়ে যাবেন। আর যদি কোনোরূপ ভাবে লজিক্যাল ফ্যালাসি করে, এই যে লজিক দেখাচ্ছে, যুক্তি দেখাচ্ছে, কোরআন হাদিস দেখাবে না, তাহলে কিন্তু আপনাকে ভাবতে হবে, আল্লাহর কাছে সাহায্য নিতে হবে, যারা আলেম ওলামা তাদের কাছ থেকে কিন্তু জিজ্ঞাসা করতে হবে ব্যাপারগুলি নিয়ে।
তো আশা করি আজকের এই ভিডিও থেকে আমি আপনাকে বোঝাতে পেরেছি যে কিভাবে নাস্তিক কোরআন হাদিস ছাড়াও মানুষকে বিভ্রান্ত করতে পারে। আশা করি আপনাকে বোঝাতে পেরেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে আপনার মতামতটি অবশ্যই জানাবেন এবং আপনাকে বোঝাতে পেরেছি কিনা সেটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হচ্ছে পরের ভিডিওতে ইনশাআল্লাহ।